হ্যালো এভরিওয়ান, আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? হাই আপু, হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। কি হয়েছে আপু? আরে কিছু হয়নি, কালকে রাত থেকে এত পরিমাণে মাথা ব্যথা প্লাস কিছুই ভালো লাগতেছে না। বাসায় এই রোদে কোথাও বের হতে পারতেছি না। বাসায় বসে এত পরিমাণে বোর লাগতেছে, এত পরিমাণে ইরিটেট লাগতেছে। কতবার ফোন টিপবো, কতই একা একা আর কি করা যায়। সো ভাবলাম যে লাইভে আসি। জি ক্লিয়ার, ফারহানা শেখ আপু বলছে। আসসালামু আলাইকুম আপু। আপু এবার ঢাকায় আউটলেট দাও। ইচ্ছা অনেক আছে জানো, বাট ঢাকায় আউটলেট দেওয়া মানে খুবই ইজি একটা ব্যাপার না। আদার সিটিতে যেমন আমার একটু ইজি হয়েছিল দেওয়াটা, বাট ঢাকায় দেওয়াটা ইটস ভেরি টাফ। শান্তামণি আপু, আপনি ঠিক বলছেন যে ঢাকায় দেওয়া উচিত, বাট ঢাকায় দেওয়াটা শুধু দিলেই হয় না, ওখানে অনেক কিছু ম্যান্ডেটরি আমাকে করতে হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হাই হ্যালো আপু, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ধানমন্ডিতে আউটলেট দাও। হ্যাঁ, আমার ইচ্ছা আছে যদি আমি আউটলেট দেই তাহলে ধানমন্ডিতেই দিব। লাভ দিস, থ্যাংক ইউ। ভালো আছো আপু? ফাতেমা মিম আপু বলেছে। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক গরম আপু, ভালো লাগছে না। জাস্ট মিশিকা জাহান আপু লিখেছে খুব সুন্দর লাগতেছে। মোটেও না আপু, মাত্র মানে আমি ঘুম থেকে উঠে আমার আজকে অনেক মাইগ্রেন পেন উঠছিল, এখন মোটামুটি একটু কমছে, এখনো আছে। তো সকালে ঘুম থেকে উঠে জাস্ট মুখ টুক ধুয়ে ভাত খেয়ে ফেলছি ডিরেক্টলি। এখন জাস্ট এই চোখ মুখ ফোলা অবস্থায় আছে, কারণ কালকে রাত্রে ইয়ার জন্য ঘুমাতে পারি নাই। আপু আপনার চেইনটা সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যদি এটা আমার বোনের, বাট আমার বোন এটা আমাকে বোন হয় দিয়েই দিছে, আমাকে এখনো কিছু বলেনি। আপু তোমাদের স্টকে উডেন চিরুনি আছে? জি আপু। শান্তামণি আপু আছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কেএনপি ক্রিয়েশন, হ্যালো আপু, হাই, কেমন আছেন আপনি? আপনি মেবি আমাকে পিআর পাঠিয়েছিলেন কেএনপি ক্রিয়েশন আপু। হ্যাঁ, আমি দেখেছিলাম, আমার বাবুর জন্য পিআর পাঠিয়েছিলেন। আমি আপনাকে আমি ওটা হচ্ছে রাজশাহীতে আছে, রাজশাহীতে হচ্ছে আপনার যখন যাব তখন আমি আপনাকে মানে আপনারটা প্রমোট করে দিব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হেয়ারে জানি নতুন কি বানাইছো, পিক দিছিলা পেয়েছে। প্রমে আপু ওটার এখনো এক্সপেরিমেন্ট চলছে, এটা এখনো আমি আমার চুলে দিলাম। এই যে এই যে এই বোতলের মধ্যে আছে, এটা আমি এখনো আপনাদেরকে শেয়ার করিনি, বা এখনো এটার মানে প্রপার যে জিনিসটা ওটা এখনো বের করা হয়নি। আমি জাস্ট আমার চুলে দিয়ে দিয়ে জাস্ট রেখে দিচ্ছি, এটা শুকায়ও গেছে। এটা একটা টনিক, হেয়ার টনিক। দেখেন আমার কতগুলো ছোট ছোট চুল গজাইছে, কতগুলো ছোট ছোট চুল গজাইছে, মেলা মেলা। হ্যালো, তোমার মেকআপ ছাড়া অনেক বেশি সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার ন্যাচারালটাই ভালো লাগে। আমি কালকে 7-8 দিন পর মেকআপ করছিলাম, কালকে কালকে একটু বের হয়েছিলাম তখন। আপু 32-24 সাইজ, অল সাইজ রাখো না কেন? আপু এটা অনেক ছোট সাইজ, এটা অ্যাকচুয়ালি হয় না। 34 থেকে হচ্ছে কুর্তি স্টার্ট হয় আমাদের, 34 থেকে স্টার্টিং হয়ে 44 পর্যন্ত হয়, আর 3 পিস তো 36 থেকে হয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ। মেকআপ করো নাই কেন? আমার মেকআপ করতে ভালো লাগে নাই, তাই করি নাই, ভাল লাগে না। আপু ফেস প্যাকের প্রাইস কত? ফেস প্যাকের প্রাইস হচ্ছে 300 টাকা আপু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ সুমি আপু ভালো আছি। কি সহরিশ জুলিয়া আপু,
হ্যালো জুলি আপু, আসসালামু আলাইকুম। আপনি মনে হয় আমার সাথে পার্সোনালি মিট করছেন, তাই না? আপনি মনে হয় আমার সাথে পার্সোনালি মিট করছেন, আমার বাসায় এসে কফি খেয়ে গেছেন না? জুলিয়া আপু, সেদিন আমাকে ফালতু বলছেন। কফির টেস্ট কি ভালো হয়নি আপু? একটা মানুষের সম্পর্কে না জেনে, একটা মানুষের সাথে না মিশে, একটা মানুষের সাথে পার্সোনালি না মিশে আপনি কখনোই তাকে ফালতু বলতে পারবেন না। হুম। তুমি এত মিষ্টি কেন? সুবি সুবিহি আয়াত আপু, থ্যাংক ইউ আপু। আপু ডেলিভারি সিস্টেম বুঝি না আপু। ডেলিভারি সিস্টেমটা হচ্ছে, আপনাদের যদি হেয়ার অয়েল হেয়ার প্যাক থাকে ঢাকার মধ্যে, আমরা 100 টাকা বা 120 টাকা ডেলিভারি চার্জটা ফার্স্টে নিয়ে রাখি। দেন হচ্ছে আপনাদের প্রোডাক্ট পাঠানো হয় আপনার যে কোনো ইয়ার ক্ষেত্রে, মানে ড্রেসের ক্ষেত্রে বলেন বা হচ্ছে আপনার হেয়ার অয়েল হেয়ার প্যাকের ক্ষেত্রে বলেন। আর যারা হচ্ছে কিভাবে বিকাশে পেমেন্ট করবো? বিকাশের পেমেন্টের অপশনে গিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে আপু। আর পেমেন্ট করার পর স্ক্রিনশটটা আপনার পেজে দিয়ে দিবেন, দেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। রাইস সোপ নিতে চাই আপু। মিমে আপু, ইনশাল্লাহ আপু ইনবক্স করেন, আমি যে পেজ থেকে লাইভ হয়েছি ওই পেজ ইনবক্স করলেই হবে। বাবু কেমন আছে আপু? কেএনপি ক্রিয়েশনস আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবু রাজশাহীতে ছিল তখন, যখন আপনার জন্য ভিডিওটা আমি করছিলাম তখন রাজশাহীতেই ছিল। আমি রাজশাহীতে গেলে আপনার ওটা সুন্দর ছবি তুলে আমি দিব না। আচ্ছা, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তোমার ড্রেসের প্রাইসগুলো একটু বেশি, রিজনেবল প্রাইসে ড্রেস আনো আপু। নাফিসা আপু, রিজনেবল প্রাইসের ড্রেসগুলো অ্যাকচুয়ালি যেমন কোয়ালিটি আমি সবসময় মেনটেন করি, রিজনেবল প্রাইসে সেই কোয়ালিটিটা অ্যাকচুয়ালি মেনটেন হয় না আপু। কারণ মানে ওই কোয়ালিটিফুল জিনিস নিতে গেলে বা কোয়ালিটিফুল জিনিস বানাতে গেলে আমার কস্টিং অনেক বেশি পড়ে যায়। সো আমাকেও তো আমার কোয়ালিটিটা ধরে রাখতে হবে। আমি 2-1 টাকার জন্য আমি কিন্তু কখনোই কোয়ালিটি ডাউন করব না। হয় এটা আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে অনেক ভালো, যদি না পারেন তাহলে আমার কিছু করার নাই। আপু বিয়ের দাওয়াত কবে পাবো আপু? আমার মাকে গিয়ে বলো বিয়ের দাওয়াত কবে পাবা। আর সোপ ঢাকার বাইরে নিতে চাইলে ডেলিভারি চার্জ কত আপু? সোপ ঢাকার বাইরে বা যে কোনো জায়গায়, সেটা আপনার ডেলিভারি কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে আপু। যেমন নর্মালি আমাদের ডেলিভারি চার্জ 100 টাকা বা 120 টাকা এমন হয়। আপনি পেজে মেসেজ করবেন যে আপনি কোনটা নিতে চাচ্ছেন, তাহলে আপনাদের সেই অ্যামাউন্টটা বলে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, বিকাশ অ্যাকাউন্ট নাই আপু, দোকান থেকে পাঠাতে চাই। জি আপু, অবশ্য অনেকেই দোকান থেকে পাঠায় আপু, সমস্যা নাই, আপনি দোকান থেকে পাঠাবেন। দোকান থেকে যখন পাঠাবেন তখন দোকানে হচ্ছে যে যে পাঠানো হয়েছে ওটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। আপু রাইস সোপ কি অল টাইপ স্কিনের জন্য? জি আপু, অল টাইপ অফ স্কিনের জন্য, কিন্তু হচ্ছে বেস্ট রেজাল্ট দেবে যাদের সেন্সিটিভ স্কিন প্লাস হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের জন্য। আচ্ছা ওকে আপু, তোমার পেজে 32 বডির স্ট্রেস পাওয়া যায় না? না আপু, পাওয়া যায় না অ্যাকচুয়ালি, অনেক কম। কম না মানে চায়না ড্রেস যেগুলো আছে, চায়না ড্রেসেরও 32 সাইজ অনেক কম হয়। আর 32 সাইজ অনেক ছোট সাইজ আপু, মানে অত ছোট সাইজের অ্যাকচুয়ালি কেউ পাওয়া যায় না। ওকে আপু, অ্যান্সারগুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ মিমি আপু। আর কোনো সমস্যা হলে প্লিজ পেজে নক করবেন, সেখান থেকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঢাকা কবে আসবেন আপু? ঢাকা মেবি নেক্সট উইকে যাব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ তুহিন ভাইয়া, আপনি ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমার উদ্যোক্তা হওয়ার গল্পটা বলো। এটা অনেকবার বলেছি আপু, উদ্যোক্তা হওয়ার পিছনে অ্যাকচুয়ালি আমি এটা টেন্ডেন্সি নিয়ে আসিনি যে উদ্যোক্তা হবে বা এটাই আমার প্রফেশন হবে। এটা আমার শখ ছিল। আমার বিজনেসটা আমি খুব শখের বসে আপনার স্টার্ট করছিলাম, নাও ইটস মাই প্রফেশন। আপু ময়মনসিংহে শেরপুর ডিস্ট্রিক্টে আসো না কেন? তোমার সাথে মিট করার অনেক ইচ্ছা। আহারে, ময়মনসিংহে আমি কখনো যাইনি, আমি সাইডে কখনো যাইনি। আপু প্লিজ আমার নামটা বলো। হ্যালো আনিকা আপু, পেজে মেসেজ দিছি আপু, রিপ্লাই পেলাম না অ্যাকচুয়ালি আপু।
পেজে এত পরিমাণে মেসেজ, এটা পেজের মডারেটর মাত্র আমার 2 জন, এবং আমার যে আরেকটা যেটা মানে আরেকটা আগের যে পেজটা মানে ওল্ড পেজটা আর্টস অফ পিয়া, সেটাতে হচ্ছে মডারেটর আমার 8 জন। সো ওখানে একটু তাড়াতাড়ি রিপ্লাই পাওয়া যায়, আর এখানে মাত্র 2 জন হওয়ার কারণে জাস্ট রিপ্লাইটা একটু লেট করে হয় আর কি। আচ্ছা, সামিউল ভাইয়া লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি মেবি নারায়ণগঞ্জের, রাইট? আমি ঠিক ধরেছি, আপনি আসছিলেন আমার ফেয়ারে। ফেস ওয়াশের পর কি রাইস সোপ ইউজ করা যাবে? না, ফেস ওয়াশ তো মানে ফেসটা ওয়াশই করতে হবে রাইস সোপটা দিয়ে। মানে আমরা যেরকম ফেস ওয়াশ ইউজ করি তেমনই জাস্ট রাইস সোপটা ইউজ করতে হবে। মডারেটর লাগলে বলিও আপু। মডারেটর লাগবে, বাট আমার মনের মতো কাউকে পাচ্ছি না, প্লাস এক্সপিরিয়েন্সও পাচ্ছি না। তাকে বোঝাইতেই আমার 1-1.5 মাস চলে যাব। আপু আপনার হেয়ার অয়েল হেয়ার প্যাকটা আমি ইউজ করি, অনেক ভালো এটা, বাট যদি অফ রাখি তাহলে কি আবার চুল পড়বে? না আপু, কেএনপি ক্রিয়েশন আপু, এমন কোনো কিছুই হবে না, বাট আপনি যদি কন্টিনিউ রাখেন সেটা আপনার জন্যই ভালো। বাট চুল পড়ে যাবে, সেটার জন্য চুল ড্যামেজ হয়ে যাবে এমন কোনো কিছু না। আপু তুমি কি আপু আমার মাইগ্রেন উঠছে, মানে মাইগ্রেনের পেইন একটু কম এখন, বাট সারা রাত অনেক জ্বালাইছে মাইগ্রেনের পেইনটা, এবং সকালে উঠে আমি চোখ খুলতে পারতেছিলাম না, এত পরিমাণে পেইন করতেছিল। কেমন আছেন আপু? সিটিজি কবে আসবেন? চিটাগং দেখি, আমি এখনো শিওর না, আমার বাসা থেকে বেরোতে ইচ্ছা করতেছে না। কিট আপু অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইস সোপের প্রাইস কত? রাইস সোপের প্রাইস হচ্ছে আপনার এখন 1 তারিখের আগ পর্যন্ত এটার প্রাইস হচ্ছে 350 টাকা। 1 তারিখের পর এটার প্রাইস হবে 480 টাকা করে। এসি ছাড়ে না কেন? আচ্ছা আমি বলি আপনাদেরকে, আমি হচ্ছি গরম অনেক বেশি সহ্য করতে পারি, বাট এই গরম সহ্য করার মতো না। আমি ফ্যান অফ করে, ফ্যান অফ করে, এসি অফ করে, সবকিছু অফ করে বসে থাকি, আমার এটা ভালো লাগে। গরমের সময় যে মানুষজন ফ্যান এসি ছাড়া থাকতে পারে না এমন আমার কোনো কিছু না। আমি ফ্যান ছাড়াও থাকতে পারি, এসি ছাড়াও থাকতে পারি, ইভেন ঘুমাতেও পারি। আমি যে ঘেমে যাই এই জিনিসটা আমার কোনো কিছুই মনে হয় না। সো এটা আমার সাইকোলজিক্যাল একটা ব্যাপার। এই জিনিসটা আসছে আমার আমার মায়ের কাছ থেকে। আমার মাও এরকম গরমের সময় ফ্যান এসি অফ করে দিয়ে বসে থাকে, এবং এই জিনিসটা আসছে আমার আমার মায়ের কাছ থেকে। আমার মাও সেম কাহিনী করে, এবং আমার বোন এবং আমার বাবা এমন পরিমাণে অবাক হয় এই দুইটা জিনিসে, যে আমরা দুইজন মানুষ যদি একটা বাসায় থাকি আমাদের কারেন্ট বিল অনেক কম আসে, কারণ আমরা ফ্যান এসি ছাড়ি না। আপু হেয়ার প্যাকের প্রাইস কত? হেয়ার প্যাকের প্রাইস হচ্ছে আপু 250 টাকা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? খুবই ভালো লাগছে তোমাকে। হ্যাঁ, কি ভালো লাগছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ফেস প্যাকের প্রাইস কত আপু? ফেস প্যাকের প্রাইস হচ্ছে আপু 300 টাকা। আপু তুমি কি আমার কমেন্ট দেখো না? ইশফা সুলতানা আপু, জি আপু দেখে ফেলেছি। আপু রাইস সোপের পর কি সিরাম ইউজ করলে ভালো হয়? আপু এটা তোমার স্কিনের উপর ডিপেন্ড করে যে তোমার স্কিনে অ্যাকচুয়ালি কি প্রবলেম। যেমন পিম্পলসের জন্য বেস্ট সিরাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, যে কোনো ব্র্যান্ডের, যেটা আপনার স্যুট করে, যেটা অ্যাফোর্ডেবল মনে হয়। আর এমনি যদি হচ্ছে পোর্স বা গ্লোয়িংয়ের প্রবলেম থাকে তাহলে হচ্ছে নাইসিনামাইড। আপু তুমি কই গেল? আপু হেয়ার অয়েলের প্রাইস কত? হেয়ার অয়েল প্রাইস হচ্ছে আপু 380 টাকা। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। আপু তুমি কি কোথায় আছে, কি বলতেছে? আপু তোমার অনেক ভিডিওতে কমেন্ট করেছি আপু, কাঠি দিয়ে চুল বাঁধার একটু দেখাও, তুমি কিভাবে বাঁধো, আমার অনেক ভালো লাগে, প্লিজ দেখাও। অবশ্যই আপু, নেক্সট তাহলে ভিডিওটাই করব আমি। আপু কই আছে? আমি এখন আমার বাসায়, মানে আমি দিনাজপুরে আছি। আপুর রাইস সোপের প্রাইস কত? রাইস সোপের প্রাইস মানে আমাদের অফার প্রাইস চলছে হচ্ছে 350 টাকা,
আর হচ্ছে 1 তারিখ থেকে আমাদের অফার টফার সব বন্ধ হয়ে যাবে, তখন ওইটার প্রাইস হবে আপনার 480 টাকা করে। আপু তেল অর্ডার করতে চাই। আপু যে পেজ থেকে লাইভ হয়েছি সেই পেজে আপনি ইনবক্স করলে পাবেন। হ্যাভ ইউ ওয়াচড মাই ডেমন কে ড্রামা? না, আমার কেন জানি এটা ভালো লাগে নাই। আমি কুইন্স অফ টিয়ার্সটা দেখতেছি, তো লাস্ট এপিসোডটা জাস্ট এখনো রিলিজ দেয়নি। আমি খুবই এক্সাইটেড ওটার লাস্ট এপিসোড কি হবে, কারণ যে নায়কটা ছিল ওর তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখন কি করব, নায়িকাটাও মনে হয় কিডন্যাপ হয়ে গেল, এত সব কমপ্লিকেট লাস্টের দিকে রাখছে। আচ্ছা আপু আমার নামটা একটু বলো। বর্ষা, হ্যালো বর্ষা আপু। যদি এই ফার্স্ট তোমার লাইফ দেখছি, ভালো লাগছে অনেক, থ্যাংক ইউ আপু। হেয়ার অনেক রাফ, কোন প্রোডাক্টটা ইউজ করব? হেয়ার রাফের জন্য আপু আমার হেয়ার প্যাকটা ইউজ করবা। আচ্ছা তুমি তোমার শোরুম খুলনায়, আপু তোমার শোরুম খুলনা কোথায়? খুলনায় না, আমার শোরুম খুলনায় না, আমার শোরুম রাজশাহীতে। আচ্ছা আপনার মুখে ছোট ছোট গুলো কি হয়েছে? এগুলো অনেকগুলো হয়েছিল, কমছে অনেকটা। এই যে এটা, এখানে একটা আর এখানে একটা হয়েছে। এটা হয়েছে হচ্ছে আমি কালকে এবং পরশুদিন রাত অনেক জাগি। আমি আসলে আমি অনেক রাত জাগি। আমি একটা কথা বলি, যারা আপনারা শুধু প্রোডাক্টের উপর ডিপেন্ড করেই শুধু থাকেন, তারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন না। আমি যেমন প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে থাকি, বাট না, আপনাদের লাইফস্টাইলও কিন্তু চেঞ্জ করতে হবে। লাইক আমি রাত 3টার সময় যদি ঘুমাই, তাহলে কিভাবে আমি মানে এক্সপেক্ট করবো যে আমার স্কিন ভালো থাকবে, বা আমি কিভাবে এক্সপেক্ট করবো আমার হেয়ার ভালো থাকবে বা আমার হেলথ ভালো থাকবে, রাইট? আমি অনেক বেশি হচ্ছে রাত জাগি, দ্যাটস ওয়াই রাত জাগার এই ফলগুলো আমি পাইছি। আমি চেষ্টা করতেছি এখন থেকে রাত না জেগে জাস্ট হচ্ছে তাড়াতাড়ি ঘুম দেওয়ার। আচ্ছা টিনেজারদের জন্য একটা গ্লোয়িং স্কিনের ফেস প্যাকের কিছু সাজেস্ট করো আপু। আপু আমাদের যে ফেস প্যাকটা আছে এটা 14 বছর থেকে স্টার্ট করে, এবং আমাদের যে সোপটা আছে এটা 14 বছর থেকে স্টার্ট করে, যে কোনো এজেই আপনার ইয়াটা করতে পারবে, কি বলে, ইউজ করতে পারবে। আমার টাকা কই? জুনায়েদ আজিজ ভাইয়া, কোন টাকা ভাইয়া? কোন টাকা ভাইয়া একটু কমেন্ট করবেন, কোন টাকা? সবার নাম নিতেছো, আমার তো একটু নাম। হাই ইফা আপু, হ্যালো আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। সিটিজি কখন আসবে? চিটাগং জানি না আপু, চিটাগং যাইতে এখন মন চায় না, কারণ আম্মুর বাসায় আছে তো। চিটাগং তো আমার নিজের বাসা, ওখানে আমাকে সব নিজে করতে হয়, মানে আমার কাপড় ধর থেকে শুরু করে রান্নাবান্না এভরিথিং আমার নিজে করতে হয়, তাই ওখানে গেলে অনেক কষ্ট। দ্যাটস ওয়াই হচ্ছে আম্মুর বাসায় আছি, যে এত কষ্ট যেন না করতে হয়। পাবনাতে একটা আউটলেট দাও। পাবনাতে কিসে? পাবনার মানুষরা আপনারা রাজশাহীতে আসবেন, আপনাদের জন্য তো রাজশাহীতে দিছি। মানুষের টাকা দিয়ে লাইফ চেঞ্জ করে কোনো লাভ নাই। আমার টাকা দেন, নাইলে ড্রেস দেন। কিসের ড্রেস আর কিসের টাকা? আর আপনার কত টাকা? আপনার টাকা দিয়ে আমি লাইফ চেঞ্জ কিভাবে করলাম? আপনাকে 5 লাখ টাকা দিছিলেন আমাকে ড্রেসের জন্য, 5 কোটি? আচ্ছা জুনায়েদ আজিজ ভাইয়া, আমার আরেকটা ফোন তো এখানে নাই। ঠিক আছে ভাইয়া, আমি লাইভ শেষ করে আপনারটা দেখছি। আপনি একটু পেজে নক করে রাখেন, আমি পার্সোনালি দেখব। আপু তুমি কি মায়া মুভটা দেখছো? কোনটা আপু? আমাকে কিছু কে ড্রামা সাজেস্ট করে, আমার সব কে ড্রামা দেখা শেষ, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে হিন্দি ডাবগুলো নাই, সো ওগুলো দেখতে একটু ভালো লাগে না। প্রাইস কত আপু ফেস প্যাকের প্রাইস হচ্ছে আপু 300 টাকা। যেমন আমার ফেস প্যাক দিয়ে দিয়ে এগুলো এতদিন পর্যন্ত রক্ষা পাইছি, আমার ফেসে এখন কিছুই নাই। আপনারা চাইলে দেখতে পারেন আমার ফেসে এখানে একটা পিম্পলস উঠছে, এখানে একটু গুটি গুটি উঠছে, আমি রাত জাগার কারণে।
এগুলো চলেও যাবে। অ্যান্ড মেয়েদের হরমোনাল অনেক বেশি চেঞ্জেস হয়। আই নো আপনারা যারা মেয়ে আছেন তারা বুঝতে পারবেন যে মেয়েদের হরমোনাল চেঞ্জ বলতে আমি কি বুঝিয়েছি। সেই কারণে অ্যাকচুয়ালি তখন ফেসে একটু পিম্পলস হয়। সো ওটা যখন শেষ হয়ে যায় আমাদের ওই টাইমটা, তখন অ্যাকচুয়ালি আমাদের ফেসটা এমনিতে রিফ্রেশ হয়ে যায়। তুমি আপু তুমি হাসলে অনেক সুন্দর দেখায় দাঁতটা, আমারও আছে এমন। তাই তাহলে তো আপনার মিতা আপু। প্রাইস কত ফেস প্যাকের? ফেস প্যাকের প্রাইস হচ্ছে আপু 300 টাকা। দিনাজপুরে ডেলিভারি চার্জ কত আপু? 50 টাকা না 60 টাকা এরকম, আই গেস 40 না 50 টাকা এরকম। আচ্ছা, ওয়েডিং ইম্পসিবল কে ড্রামা? না এটাও দেখি নাই। এগুলো কি ইয়াতে আছে, নেটফ্লিক্সে আছে? নেটফ্লিক্সে তো আমি এগুলো দেখি নাই। আমাকে বলেন যে হচ্ছে হিন্দি ডাব সহ আমি কোথায় পাবো? হিন্দি ডাব সহ না হলে না এতক্ষণ ধরে কোরিয়ান ভাষা শুনতে শুনতে না কানগুলো ব্যথা করে। আমার মনে হয় যে অত্যাচার করলাম কানের উপর। ঠিক আছে জুনায়েদ আজিজ ভাইয়া, আমি আপনারটা দেখে জানাবো না। ঠিক আছে, আপনি কি করেছেন আমরা এরকম কখনো করি না। এত এত পার্সেল যাচ্ছে আপনাদের কাছে, আপনার কাছে এত কিছু হলো, নিশ্চয়ই আপনি কোনো কিছু করেছেন। ওয়েডিং ইম্পসিবল কে ড্রামা। ওকে ওকে আপু, আমি দেখবো তাহলে। শাহিন সুলতানা আপু, কিউট আপি, হ্যালো, তোমাকে আমার খুব ভালো লাগে আপু। থ্যাংক ইউ। নরসিংদীতে শোরুম চাই ইনশাল্লাহ। আপু দুবাই থেকে দেখছি, আপনার বিগ ফ্যান। 2018 সাল থেকে টিকটক দেখতাম। রিফাত আপু, রিফাত ভাইয়া, হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এতদিন সাপোর্ট করার জন্য। আপু চিটাগাং কখন আসবে? আমি তোমার সাথে একটু মিট করতে চাই। দোলনা শপ, ইনশাল্লাহ আমি যখন যাব তখন জানাবো পেজের মধ্যে। আপু ঢাকাতে আউটলেট দাও একটা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ঢাকাতে আউটলেট দাও। জি আপু দিব। আপু তুমি কোন কনসিলারটা ইউজ করে? আপু আমার মেকআপ ভিডিওতে শুধু একটা কনসিলারই আমি ইউজ করি। আমার মেকআপ ভিডিওগুলো দেখো, দেখলেই বুঝতে পারবা। ফেস প্যাকটা কি অয়েলি স্কিন এবং পিম্পলের জন্য ভালো হবে? কোনো ক্ষতি করবে না আপু। মেইনলি এটা অয়েল কন্ট্রোল এবং হচ্ছে ডিপলি ক্লিনের জন্য আমি আমার ফেস প্যাকটা ইউজ করি অলওয়েজ। আমরা যারা মেকআপ করি, মানে আমি তো অনেক মেকআপ করি, আমার প্রতিদিনই মেকআপ করা লাগে বলতে গেলে। এখন না হয় একটু বাসায় আসে জন্য মেকআপ টেকআপ করি না, বাট যখন আমরা মেকআপ করি তখন মেকআপটা তোলার পর যখন আমি রাইস সোপ দিয়ে আমার মুখটা ধুই, তাও কিন্তু আমার ভিতর থেকে যে পোর্সগুলো ক্লিয়ার হওয়ার একটা ব্যাপার, সেটা মানে সপ্তাহে আমি একদিন করি। সেটা হচ্ছে আপনার ফেস প্যাকটা দিই এবং রাখি আমি 10 থেকে 15 মিনিট। দেন আমি আমার যখন উঠাই তখন পানি দিয়ে আস্তে আস্তে করে রাব করে আমি উঠাই। সো সেক্ষেত্রে যেটা হয় সেটা আমার মৃত কোষগুলো উঠে আসে, প্লাস আমার ইয়াগুলো হয় কি বলে, ভিতর থেকে যে পোর্সের যে ময়লাগুলো আছে সেগুলো ডিপলি ভাবে ক্লিন হয়, মেকআপটা ডিপলি ভাবে ক্লিন হয়। সো এটা আপনি চাইলে যে কোনো পরিস্থিতি, মানে যে কোনো টাইমে ইউজ করতে পারবেন। গোসলের আগে করতে পারবেন, ঘুমাতে যাওয়ার আগে করতে পারবেন, ঘুম থেকে উঠে করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। আপু আপু আমি অনেক গরমে থাকি ছোট বেবিকে নিয়ে। ছোট বেবিদের এখন যে অসুবিধা হয়েছে, তারা বেচারা কিছু বলতেও পারতেছে না, আবার কিছু করতেও পারতেছে না। রাইস সোপ কি টিনেজারে ইউজ করতে পারবে আপু? জি আপু, 14 বছরের পর থেকে যে কোনো বাচ্চারাই ইউজ করতে পারবে। আচ্ছা তুমি কি আপু তুমি কি চিরুনিও বিক্রি করো? জি আপু, আমি চায়না থেকে হচ্ছে তোমার কাঠের চিরুনি নিয়ে আসি আপনাদের জন্য। এটা অনেক আগে থেকেই আমার কাঠের চিরুনি অনেক আগে থেকে আমি সেল করি এটা, এবং এটা স্টকে রেখি। কে ড্রামাগুলো ব্লিং বা নেটফ্লিক্সের নতুন নতুন সিরিজ আছে, ওটা নিতে হবে তাহলে আমার। রাইস সোপের প্রাইস কত আপু? এখন অফার প্রাইস চলছে, যেহেতু একদম নতুন লঞ্চ করা আমাদের প্রোডাক্ট, কোনো অফার প্রাইসে চলছে। এটার প্রাইস পড়বে আপু আপনার 350 টাকা।
আর হচ্ছে যারা 1 তারিখের পর আমাদের ইয়াটা কম পড়বে, কি কম বলছি, আমাদের রাইস সোপের প্রাইসটা কিন্তু বেশি পড়ে যাবে। রাইস সোপের প্রাইস বললাম আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আমি চিটং থেকে নওশিন আপু আমার কাছ থেকে দোলনা নিয়েছিল, আমি আপনাকে মেসেজ করেছিলাম, আপনি জানাবেন বলছিলেন। আমার আইডির নাম আইরিন সুলতানা, প্লিজ আপু আমার মেসেজ চেক করবেন। আপনার চিটগঙ্গের বাসার জন্য একটা দোলনা দিতে চাই। আল্লাহ, আমার বাসায় জায়গা নাই আপু, সত্যি কথা বলতে আমার অফিসেও জায়গা নাই, ইভেন আমার বাসায় তো জায়গা নেই, আমার বাসায় অলরেডি একটা দোলনা আছে। ঠিক আছে আপু, নো প্রবলেম, আপনি আমাকে পিকচার্স দিয়েন, আমি দেখবো না। বডি সোপ হচ্ছে আমাদের একটা চারকোল সোপ, ওটার প্রাইস এখন ঠিক করা হয়নি, কারণ ওটা কে ড্রামাটা দেখবা কিন্তু, ওয়েডিং ইম্পসিবল। ওকে, আমি একটা দেখছিলাম মেবি ওয়েডিং ডিজায়ার সামথিং, একটা এরকম টাইপের একটা দেখছিলাম, দেখবো না, নেটফ্লিক্সে যদি থাকে অবশ্যই দেখবো না। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমি অনেকক্ষণ ধরে প্যাচে প্যাচে করতেছি আপনাদের সাথে, পরে না হয় দেখা হবে আপনাদের সাথে কোনো লাইভে। টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে, বাই।